আপনাদের ভাইয়া বাজার থেকে গরুর মাংস আনছে, এগুলা কেটেই আনছে, তারপরে আমি ছোট ছোট পিস করতেছিলাম। আর মাখিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু সবসময় অনেক টেস্ট হয়, এর জন্য আমি হাত দিয়ে মাখিয়ে গরুর মাংসটা বসাচ্ছিলাম। একটু তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেসার কুকারে গরুর মাংসটা বসাই দিলাম। আর কয়দিন আগেই তো আপনাদের ভাইয়া এখানে সামুদ্রিক কিছু মাছ আনছিল, আর টুনা মাছটাই কিন্তু আমি একদম গরুর মাংসের মতন করে ভুনা করছিলাম। মাছটা খুবই মজা। যেহেতু আজকে ইফতারিতে আমার বাবার বাড়ি থেকে অনেক মানুষ আসবে, আর প্রতিদিনই তো আমি এক একটা আইটেম আর রেসিপি কত কিছুই বানাই, তবে তাদেরকে সেভাবে বাসায় বসে এনে কিন্তু খাওয়ানোই হয় না। আজকে পেয়েছি, তারা সবাই আসবে, এর জন্যই তো এখানে ফালুদাটাও বানাচ্ছিলাম। আমার হাতের ফালুদাটা আসলে সবাই পছন্দ করে, ভাই ভাবি সবাই আসবে, তাদের সবাইকেই খাওয়াবো। আর এদিক দিয়ে তো আমি ফালুদাটা বসানোর পরে ইফতারির যত ভাজা পোড়া আইটেম গুলো ছিল সেগুলোও করতেছিলাম। প্রথমে তো এখানে আমি ডিমের চপ ভাজতেছিলাম, আর ডিমের চপ ভাজার পর আলুর চপও ভাজলাম, পেঁয়াজির চপ, বেগুনির চপ সবকিছুই কিন্তু অল্প অল্প করে ভেজেছিলাম। আর এখানে বুরিন্দাটা আগে থেকেই ভাজা ছিল, আর এটাকে সুন্দর করে সিরকা দিয়ে আমি ভিজিয়ে দিলাম।